হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা দিচ্ছি আর কি। আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে শেষ দিন, মানে কাল চলে যাব। তো আজকে আমার ছেলে সকাল সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। অন্য সময় বাড়িতে থাকলে কি হয়, 7:30টার সময় ঘুম থেকে উঠতে চায় না, কারণ এখানে তো বাচ্চা কাচ্চা আছে সব, ওদের চিৎকার শুনেই উঠে গেছে। আর কি ওকে রাখা যায় ঘরে? এত কুয়াশার মধ্যেও বেরিয়ে গেছে, কিছুতেই আটকে রাখতে পারছিলাম না। তো আমার ছেলে উঠে গেছে বলে আমিও উঠে গিয়েছিলাম। আর এদিকে না ভীষণ ঠান্ডা, সহ্যই হচ্ছিল না, এতটা ঠান্ডা। কিন্তু আমরা যেদিকে থাকি ওদিকে এতটা ঠান্ডা নেই। আমি তো ঘরের মধ্যে অনেক সময় সোয়েটারও পরি না, তোমার দাদাভাইও পরে না, একদম ঠান্ডা নেই। কিন্তু এখানে এসে না ঠান্ডাটা সহ্যই হচ্ছিল না। আর ওদিকে আমার শ্বশুরমশাই বসে বসে চা খাচ্ছিলো আর আগুন পোহাচ্ছিলো চুলার সামনে বসে বসে আর কি। তো ভিডিওটা আমার ভাসুর মেয়ে করে দিচ্ছিলো। তো ছোটো তো ঠিক করে ভিডিওটা করতে পারছে না, তো সেই জন্য অনেকটাই কাঁপছিল ক্যামেরাটা। তো আজকে কুয়াশা এতটা পড়েছে যে দেখো দূর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। তো সবাই আছে, আমার ননদের ছেলে আছে, তারপর আমার ভাসুরের মেয়ে আছে। তো পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে, তো ওদের চিৎকার শুনে আর কি ওকে ঘরে রাখা যায়? তো ওদের সাথে খেলা শুরু করেছে, টিফিন না খেয়ে খেলা শুরু করে দিয়েছে। তো তারপর আমি আর আমার ননদ বসে বসে এখন খাচ্ছিলাম, বুরিন্দা আর পুরি এনেছিল তোমার দাদাভাই কালকে রাতে। তো কাল তো আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন গেছে যেহেতু, তো তখন সন্ধ্যার সময় আর কিছুই খাওয়া হয়নি। তো তখন সেজন্য আজকে খাচ্ছিলাম আর কি চা দিয়ে। তো তোমার দাদাভাই ঘুম থেকে উঠে দেখো মানে দিশেহারা হয়ে গেছে ঠান্ডায়। তো কারণ এদিকে তো ঠান্ডা নেই আমরা যেখানে থাকি, তো সেজন্য বসে বসে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। তো তারপর দুপুরবেলায় তোমার দাদাভাইকে বলার পর ও আমাদেরকে পার্কে নিয়ে এসেছে, একটা অটো রিজার্ভ করে। তারপর আমরা পার্কে এসেছি, আমি, আমার ননদের ছেলে, তারপর তোমাদের দাদাভাই, আমার এক ভাসুরের মেয়ে। পার্কটা না আগে থেকে অনেকটাই সুন্দর হয়েছে। আমার বিয়ের 1 মাস পর না জানি 15 দিন পরই আমরা এই পার্কে এসেছিলাম। তখন এতটা সুন্দর ছিল কিন্তু আগে থেকে অনেকটাই আরও বেশি সুন্দর হয়েছে। আর দেখো দূর থেকে ফুলগুলো যে দেখা যাচ্ছে এতটা সুন্দর না, অনেকটা জায়গা জুড়ে। এগুলো যদি বাড়িতে নিয়ে গিয়ে গেটের সামনে, মানে গেটের দরজার সামনে যদি লাগানো যায় না, খুব সুন্দর লাগবে। তারপর কিছু ফুল নিয়ে আমি মাথার মধ্যে গুজে বসে বসে দোল খাচ্ছিলাম, আর অনেকগুলো সেলফি উঠিয়েছি। ভীষণ সুন্দর ফুলগুলো, এতটা ভালো লেগেছে না আমার ফুলগুলো। তো তোমার দাদাভাইকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। তা আমার না এই দোলনাগুলো চড়তে খুব ভালো লাগে। তো অনেকে বলবে বাচ্চার মতো হয়ে গেছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বসে বসে দোল খাচ্ছিলাম। তারপর আমার ছেলে তো উঠতেই পারছে না, তো তোমার দাদাভাই পেছন দিয়ে ধরে রেখেছে, তো একটু একটু চড়ছিল। ও পড়ে যাচ্ছে বারবার, কারণ দোলনাগুলো না ঠিক করে, মানে কেমন জানি একটা দোলনাগুলো পড়ে আমি বসেছি যে পড়ে যেতে লাগছিলাম। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সেলফি উঠাচ্ছিলাম ফুলগুলো দিয়ে, ভীষণ সুন্দর লাগছিল ফুলগুলো। তারপর আসার পথে অনেকক্ষণ ঘুরেছিলাম, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ঘুরেছি। তো তারপর আসার পথে ফুচকা খাচ্ছিলাম। ফুচকাগুলো না একদম ভালো নেই, মানে কী বলবো, একটা দুটো খাওয়ার পর আমি আর খাইনি। তো বাচ্চা কাচ্চাগুলোই খেয়েছে। আমার ছেলে একটা পাঁপড় খেয়েছে, তো একটু তেঁতুলের জল দিয়ে পাঁপড়টা নিয়ে সারাক্ষণ কাটিয়ে দিয়েছে আর কি। তো তোমার দাদাভাই তো খাইনি। তো তারপর আসার সময় আমরা নিয়ে এসেছিলাম, চপ আর সিঙ্গারা নিয়ে বাড়ি চলে এসেছি। আঙ্কেলটা না ভালো ছিল, আমাদেরকে 5টা 10 টাকা বলেছে। তো 6টা যখন বলেছি 10 টাকা দেবে কি না, তো উনি দিয়ে দিয়েছেন। কিন্তু টক জলটা ভালো করে বানাতে পারেনি, তো সেজন্য মানে খাওয়াটা এত জমেনি। আর না হলে ফুচকা কার না ভালো লাগে বলো তো, ঠিক করে যদি বানাই। তো এই যে ভালো হয়নি বলে আর খাওয়া হয়নি। তো তারপর সন্ধ্যার সময় এখানে পার্ক থেকে আসার পর টিফিন খাওয়া হয়েছে। তো এখন তোমার দাদাভাই মুরগি কাটছিল, দেশি মুরগি আছে আমার শ্বশুরবাড়িতে, তো এটাই কাটছিল আর কি। তো আমার দেওর মানে মাথাটা কেটে দিয়েছে, তারপর তোমার দাদাভাই ঝুলছিল। কারণ ও নাকি, আমার দেওর নাকি মানে মুরগি টুরগি কাটলে মাংস আর খেতে পারে না, মানে একটা নাকের মধ্যে গন্ধটা ঢুকে যায় আর কি। তো আমি দেখো বলেছিলাম বিকালবেলায় মানে কীভাবে ইনস্ট্যান্ট পিঠে বানানো যায়, চিতই পিঠা, মানে চালের গুঁড়ি ছাড়া। তো বলেছিলাম বলে তো আমার ননদ আর আমার শাশুড়ি বলছিল মানে করার জন্য আর কি। তো সেই জন্য পিঠে করলাম। তো দেখো তারপর আর ভিডিও করাই হয়নি। পরের দিন আমরা সকালবেলায় চলেও এসেছি, কারণ আমার ছেলের না শরীরটা একদমই ভালো ছিল না, তো সেই জন্য ভিডিও মানে করতে পারিনি আর কি। একদম মানে কি বলবো, আমার ছেলের পেট খারাপ, তারপর গ্যাস, যা অবস্থা। তো এটা নিয়ে বাড়িতে আসতে হয়েছে, কারণ তোমার দাদাভাই আজকে ডিউটিতে যেতেই হবে। তোমার দাদাভাই যাওয়ার পর এখন ভিডিও করছি। দেখো ঘরের যা অবস্থা না, তো এখন ওদিকে তোমার দাদাভাইকে কোনোরকম একটু ডিম একটা কোনোরকম ভেজে ভাত দিয়েছি। তো তারপর মানে বাদবাকি রান্নাবান্না শুরু করে, তো আমি এদিকে
খাটটাট গুছিয়ে নিয়েছিলাম। আর যেগুলো জামা কাপড় মানে পরা হয়নি ওইখানে গিয়ে অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম জানো তো, মানে অর্ধেকই পরা হয়নি, কারণ আমরা বুধবারে গিয়েছি, শুক্রবারে তো চলেই এসেছি। যেহেতু শীতের মানে শীতকাল ছিল, তো সেই জন্য বেশিরভাগ আমার ছেলের ড্রেসই নিয়েছিলাম। তো এর মধ্যে অর্ধেক জামা কাপড়ই পরা হয়নি, তো যেগুলো পরা হয়নি তো সেগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছিলাম। আর যেগুলো মানে পরা হয়েছে বা আমার ছেলে আজকে আসার সময় না মানে কি বলবো, এতটা শরীর খারাপ যে মানে বাসের মধ্যে পটি করে দিয়েছে, কিন্তু বাসটা নোংরা করেনি, আসার সময় আমার কোলের মধ্যে পটি করে দিয়েছে। তারপরে এসে স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্না বান্না শুরু করেছি। অনেক জামা কাপড় হয়েছে, এগুলো আজকে কাচলে হবে না, তো ধুয়ে ধুয়ে আমি কোনো রকম জলটা ফেলে রেখে দিয়েছিলাম। করে তোমার দাদাভাইকে কোনো রকম ডিম একটা সেদ্ধ করে ডিমটা ভেজে দিয়েছি, তো ও খেয়ে গেছে। তো এখন রান্না বসিয়েছি, তো রান্না বলতে হয়ে গেছে, ফুলকপি আলু তরকারি ডিম দিয়ে রান্না করেছি, আর বেগুন ভাজা করেছি। আর ছেলেকে শুধু ডালের জল দিয়ে খাওয়াবো, তো ডালটা বসিয়েছি, আর কিছু করিনি। আর এখন জামা কাপড় কিছু গুছিয়েছি আর কিছু এখনও রয়েছে। আর আজকে না জামা কাপড় ধুবো না, কারণ 12:30 প্রায় 1:45 বেজে গেছে। এখন যদি জামা কাপড় ধুই না, এগুলো আর শুকাবে না, তো কালই ইয়ে করবো। বাড়ি আসার পথে আমার এক যা আমার ছেলেকে গেঞ্জি সাইডগুলো দিয়েছিল, গেছে বছর তো ওইখানে বার্থডে করেছে ওর ঠাকুমা দাদু, তো তখন নাকি ওকে কিছু দেয়নি, তো সেজন্য এগুলো দিয়েছে। তো দেখবে গিফটের থেকেও বেশি হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদটাই বড় কথা, কারণ এগুলো অনেক ড্রেস আমার ছেলের। তো আমার ছেলে বড় হয়ে যাবে, ড্রেসগুলো ছোটো হয়ে থাকবে, মানে এতগুলো ড্রেস না কখন পরবে শেষ করতেই পারবে না। তো দেখ গেঞ্জিগুলো না অনেকটাই সফট ছিল, ভাবছি গরমের মধ্যে পরিয়ে নেব, তা এখন হয়ে যাবে। আর কিছুদিন পর যদি না পরাই না, তাহলে আর পরতেই পারবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।